আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে ওয়ার্ডপ্রেসের একটা সমস্যা নিয়ে কথা বলবো। সমস্যাটার নাম হচ্ছিল হোয়াইট স্পেস অফ ডেথ, WSOD। এই প্রবলেমটাতে যেটা হয় সেটা হচ্ছিল ওয়েবসাইট সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাডমিন প্যানেলে ঢুকলে দেখা যায় যে আপনার ধরেন হলো আপনার কোনো একটা মেনুতে কোনো একটা হলো যে জায়গায় কোনো একটা এসে হলো যে ক্লিক করলে পরে সেটা সম্পূর্ণ একদম সাদা হয়ে আছে, এমনকি পুরো অ্যাডমিন প্যানেল এরকমটা হয়ে থাকতে পারে। হ্যাঁ, এবং হলো যে হইতে পারে যেমন এই ওয়েবসাইটটার ক্ষেত্রে যেটা হচ্ছিল সেটা হলো যে আপনার ধরেন এই যে অল পোস্ট, অল পেজ, তারপর হলো যে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে অল প্রোডাক্ট, এই জায়গাগুলোতে আপনার হোয়াইট স্পেস হলো যে হয়ে যাচ্ছিল। ঠিক এরকমটা হলো যে আপনার স্ক্রিনটা ঠিক দেখতে এরকমটা হচ্ছিল, যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো যখন ওই মেনুগুলোতে ক্লিক করা হতো তখন হলো যে পুরো স্ক্রিনটা এরকম হোয়াইট হয়ে যেত, আর কোনো কিছু তখন ব্যাকে গিয়ে আবার হলো যে অ্যাডমিনের এই করতে হতো। তো এই সমস্যাটার নাম হলো যেটা আমি আগেও বলেছি যে হোয়াইট স্পেস অফ ডেথ, WSOD। তো এই সমস্যাটা অনেকগুলো কারণে হইতে পারে। এক হলো যে আপনার ফাইল করাপ্টেড হইলে হইতে পারে। দ্বিতীয়ত হলো যে প্লাগইন কনফ্লিক্টের কারণে হইতে পারে। হ্যাঁ, তারপর হলো যে আপনার ডাটাবেজ টেবিল লক হয়ে যাওয়ার কারণে হইতে পারে। হ্যাঁ, অনেকগুলো সম্ভাবনাই আছে। সো যখন এই ধরনের সমস্যাগুলো আমরা পাবো তখন এটাকে আসলে কিভাবে করে চেক করব। এর জন্য যে কটা মেথড যেটা বললাম যে হলো যে প্লাগইনসগুলোকে ডিঅ্যাক্টিভ করে দেখা যেতে পারে, থিমকে ডিঅ্যাক্টিভ করে দেখা যেতে পারে। এটা ওয়ার্ডপ্রেসের যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই এই চেকগুলো শুরুতে করতে হবে, বাই ডিফল্ট এই চেকগুলো করে নিতে হয়। হ্যাঁ, হলে তাহলে হলো যে যদি নর্মাল হয়ে থাকে তাহলে এগুলো করলে হয়তো বা সলভ হয়ে গেল, এবং তখন হলো যে এক্স্যাক্ট কোন প্লাগইনসটা বা কোন থিমটা থেকে ইস্যুটা আসতেছে সেটাকে জাস্ট হলো যে চেঞ্জ করে দিলে বা আপডেট করে দিলে হলো সমস্যার সমাধান হয়ে যায়। আর যদি হলো যে এগুলোর পরেও না হয় তাহলে হলো যে কী কারণে হতে পারে সেটার জন্য হলো যে আপনার ইরোর লক চেক করা যেতে পারে সি প্যানেল থেকে, ফাইল ম্যানেজার থেকে হলো যেখানে আমার ওয়েবসাইটের ফাইলগুলো আছে সেই জায়গা থেকে হলো ইরোর লক চেক করে দেখা যেতে পারে। এর বাইরে হলো যে যদি ডাটাবেজ টেবিল লক হয়ে যেতে থাকে তাহলে কেন টেবিলটা লক হয়েছে সেটাকে হলো যে এই করে দেখা যেতে পারে। যেমন হলো যে যেটা হয় যে হলো যে যখন অনেক বেশি প্লাগইন সাইটে থাকে তখন হলো যে অতিরিক্ত ডাটা জমা হওয়ার কারণে হলো যে আপনার এই প্রবলেমটা, টেবিল লক হওয়ার মতো প্রবলেমটা হলো যে হতে পারে। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেসের সাইটে এটার ভিতরে একটু আরেকটা জিনিস একটু বলে নেই যে ওয়ার্ডপ্রেসের সাইটে সবসময়ই খেয়াল রাখবেন যে খুব বেশি প্লাগইনস ব্যবহার না করা, আননেসেসারি প্লাগইনস ব্যবহার না করা। এবং হলো যে আননেসেসারি প্লাগইনস আপনার সাইটের জন্য হলো যে একটা ক্ষতিকারক দিক হইতে পারে। এরপরে হলো প্লাগইনসগুলো বা থিমগুলো টাইম টু টাইম হলো যে আপডেট না রাখা। এই আপডেট না রাখলে যেটা হইতে পারে যে আপডেট না রাখার কারণে হলো যে আপনার হ্যাকাররা, সহজ ভাষায় আমি যদি বলি সেক্ষেত্রে হলো যে হ্যাকাররা আপনার সিস্টেমে হলো যে ঢোকার পথ তৈরি হয়ে যায় তাদের জন্য, এবং তারা সেখানে আপনার কোডের ভিতরে হলো যে আপনার বিভিন্ন তাদের হ্যাকিং টুলস বা বিভিন্ন কোডকে ইমপ্লিমেন্ট করে দিয়ে রাখতে পারে, যেটা আপনার সাইটকে ক্র্যাশ করে ফেলতে পারে বা এই ধরনের হোয়াইট স্পেস অফ ডেথ, WSODর মতো হলো যে প্রবলেমকে তৈরি করতে পারে। তো প্রথমত আমরা এটাকে সমাধান করার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করব সেটা হলো যে আমরা পুরো সমস্ত প্লাগইনসগুলোকে ডিঅ্যাক্টিভ করব। দেন যেটা আমি করেছি, তারপরে হলো যে থিমকে চেক করেছি, থিমে কোনো প্রবলেম পাইনি, এবং হলো যে আপনার প্লাগইনস থেকে কোনো প্রবলেম পাই নাই। দেন হলো যে আমি যেটা করলাম সেটা হলো যে আপনার সো যখন হলো যে সেটা হবে না, মানে যেখান এই করছিলাম, আচ্ছা, সেটা হলো WP কনফিগ ফাইলে হলো যে আমি একটা আপডেট করে দেখব যে হলো যে সেখান আমি কোনো ইরোর পাচ্ছি কিনা। সো WP কনফিগ ফাইলে যদি হলো যে আমি চেক করতে যাই তাহলে আমি যেটা করব সেটা হলো যে এই সি প্যানেল থেকে সরাসরি দেখাচ্ছি। সেটা হলো এডিট অপশনে গেলাম এবং হলো এখান থেকে গিয়ে আমি হলো যে চেক এগুলোকে ট্রু করে দিব। এই যে WP ডিবাগ
যেটা আছে এটাকে হচ্ছে হলো যে আমি ট্রু করে দিব। এভাবে ট্রু করে দিয়ে যখন সেভ করব তখন আমার ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে হচ্ছে হলো যে এই ডিবাগ লগ নামে একটা ফাইল তৈরি হবে, যেটা হচ্ছে হলো যে আমি এখানে গিয়ে দেখতে পারবো। যেহেতু ডিবাগ লগের ফাইলগুলো আসলে অনেক বড় হয়, এটা চাইলে হচ্ছে হলো যে অনেক ক্ষেত্রে আমাদের পক্ষে বোঝা সম্ভব হয় না, আমরা এক্ষেত্রে এআই টুলসের সহায়তা নিতে পারি। যে কোনো এআই টুলসকে হচ্ছে হলো যে ডিবাগটা দিয়ে হচ্ছে হলো যে ডিবাগ লিস্টটা দিয়ে তাকে জানাইলে বললেই হবে যে হচ্ছে হলো যে আমার এখানে কী প্রবলেমগুলো দেখাইতেছে এটা একটু বোঝায় বলো। আপনাকে যে কোনো এআই টুলসে হচ্ছে হলো যে আপনাকে ডিবাগের এররগুলো আপনাকে খুলে বলবে যে কী হইতেছে, বোঝায় বলবে। তো যেটা দেখলাম যে আমার এইটার ক্ষেত্রে হচ্ছে হলো যে আমার ইয়াতেও হচ্ছে হলো যে কোনো ফল্ট নাই, মানে হচ্ছে হলো যে ইয়া হইতেছে না। তো দেন আমি আরেকটা যেটা টেস্ট করলাম সেটা হচ্ছে হলো যে আমি ডাটাবেজকে চেক করলাম, হ্যাঁ, যে ডাটাবেজের কোনো প্রবলেম আছে কিনা, ডাটাবেজে কোনো ইরোর আছে কিনা, হ্যাঁ থাকলে সেটাকে ফিক্স করে নিলাম। এটা নিশ্চিন্ত করতে পারেন। এর জন্য হচ্ছে হলো যে আমরা একটা কোড ডিফাইন করব ফাংশন ডাব্লিউপি কনফিগ ফাইলে ডিফাইন ডাব্লিউপি অ্যালাউ রিপেয়ার ট্রু করে দিব। তো করে দেওয়ার পরে আমার কাছে যেটা হবে সেটা হচ্ছে হলো যে আপনার এই ঠিক এই লিঙ্কটা, এই যে আপনার যে ডোমেইন থাকবে ওই ডোমেইনের পরে এই যে ডাব্লিউপি অ্যাডমিন main/repair.php এই এটুকু দিয়ে যখন দিব তখন আমার সামনে এই পেজটা আসবে এবং এই পেজের রিপেয়ার অ্যান্ড অপটিমাইজ ডাটাবেস এই বাটনে আমি ক্লিক করব। কিছু সময় নেবে, নিয়ে হচ্ছে হলো যে আমার ডাটাবেসটাকে রিপেয়ার করে দিয়ে দেবে। এরপরে আবার চেক করব যে হচ্ছে হলো যে আমার পেজগুলো বা আমার হচ্ছে হলো যে হোয়াইট স্পেসের যে প্রবলেমটা সেটা এখনও করছে কিনা। আমার এই সমস্যার ক্ষেত্রে তখনও প্রবলেমটা সমাধান হচ্ছিল না। তখন আমার কাছে যেটা মনে হলো যে আমার মেবি আমার ফাইলগুলো করাপ্টেড হয়ে আছে, cPanel থেকে ফাইলগুলো করাপ্টেড হয়ে আছে। তখন আমি যেটা করলাম যে ওয়ার্ডপ্রেসকে আবার ফ্রেশ ফাইল দিলাম। ফ্রেশ ফাইল দেওয়ার জন্য আমি কি করলাম, আমি হচ্ছে হলো যে wordpress.org ওয়েবসাইটে চলে গেলাম এবং সেখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, মানে একদম ফ্রেশ ওয়ার্ডপ্রেসের যে কোর ফাইল এগুলোকে ডাউনলোড করলাম। করার পরে আমি আমার পিসির থেকে সেটাকে হচ্ছে হলো যে আমি নর্মালি হচ্ছে হলো যে আরেকবার একটু এটাকে করে দেখাই। এই যে আমার এটা হচ্ছে হলো যে ইয়া করা আছে, আমি হচ্ছে হলো যে এটাকে জাস্ট এক্সট্র্যাক্ট করলাম, এক্সট্র্যাক্ট টু অল, হ্যাঁ এক্সট্র্যাক্ট হয়ে গেল। তো দেন যেটা হলো যে দেখেন এখানে ডাব্লিউপি আমি যেটা করেছি এবং আপনাদের জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে হলো যে ডাব্লিউপি কন্টেন্ট এবং হচ্ছে হলো ডাব্লিউপি কনফিগ স্যাম্পল, এই দুইটা ফাইলকে যেটা করতে হবে ডিলিট করে দিতে হবে, সম্পূর্ণ মুছে দিতে হবে। কেন মুছে দিতে হবে সবসময় মনে রাখবেন, আপনার ওয়ার্ডপ্রেসে যে ডাটা, আপনার ডাটাবেজের যে ডাটা বা ওয়ার্ডপ্রেসের ডাটাবেজের যে কনফিগারেশন ফাইল, এই জিনিসগুলো হচ্ছে হলো যে আপনার থিম, আপনার প্লাগিংস, এগুলো সমস্ত কিছু এই দুইটা ফাইল, এই কনফিগ এবং হচ্ছে হলো যে এই ডাব্লিউপি হচ্ছে হলো যে কন্টেন্ট, এই ফাইল দুইটার ভিতরেই হচ্ছে হলো যে থাকে। সো এই ফাইল দুটাকে কোনো সময় রিপ্লেস করা যাবে না। তো যেটা করলাম যে এই দুইটাকে ডিলিট করে দিয়ে আমি পুরোটাকে একটা জিপ করে নিলাম এবং ডাব্লিউপি কোর নামে এই ফাইলটাকে সেভ করলাম এবং আমার cPanel-এ গিয়ে আমি হচ্ছে হলো যে এই ফাইলটাকে আপলোড করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউপি কোর নামে এই ফাইলটাকে আমি আপলোড করেছি এবং করার পরে এটাকে এখানে রিপ্লেস করে দিয়েছি। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তার মানে এই সাইটটার প্রবলেম ছিল হচ্ছে হলো যে এখানে আননেসেসারি প্লাগিংস ছিল এবং প্লাগিংসগুলো ঠিক মতো আপডেট করা হতো না, থিমগুলো টাইম মতো আপডেট করা হতো না, যার কারণে হচ্ছে হলো যে দুষ্ট লোকজন এই সাইটে হচ্ছে হলো যে আপনার এই সাইটে হচ্ছে হলো যে ভাইরাস বা হচ্ছে হলো যে আপনার হ্যাকিং যেটাই বলেন সেটা হচ্ছে হলো যে এখানে পুশ করেছে এবং করার পরে ফলে যেটা হয়েছে যে আপনার মেইন কোর ফাইলগুলো করাপ্টেড হয়ে গিয়েছিল এবং করাপ্টেড হওয়ার কারণে এই সমস্যাটা দেখানো শুরু করছে। সো যখন আমি এই ফাইলগুলোকে আবার ফ্রেশ করে দিলাম তখন হচ্ছে হলো যে আমার সিস্টেমটা সুন্দরভাবে রান করা শুরু করছে এবং আমি আমার সমস্ত পেজ, সমস্ত কিছু ভিজিট করতে পারছিলাম। সো আপনারা যেটা সবসময় অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে হলো যে ওয়ার্ডপ্রেসে যে প্লাগিংস সবসময় আপডেট রাখবেন, থিমকে সবসময় আপডেট রাখবেন, সবসময় চেষ্টা করবেন চাইল্ড থিম ব্যবহার করার এবং যদি নতুন কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে হয় অতিরিক্ত প্লাগিংস ব্যবহার না করে আপনারা চেষ্টা করবেন কাস্টমাইজেশন, সিএসএস ইফেক্টগুলো, এগুলো হচ্ছে হলো যে আপনি চাইল্ড থিমের function.php আপনারা চেষ্টা করবেন চাইল্ড থিমের function.php-তে অথবা style.css এই ফাইলে আপনার এক্সট্রা কাস্টমাইজেশনগুলোকে আপডেট করার এবং সেখানে ইমপ্লিমেন্ট করার। এতে যেটা হবে যে আপনার মেইন থিমের কোনো আপডেট হইলেও আপনার
আপনার ওয়েবসাইটের কোনো কিছু, কোনো স্টাইল, কোনো ফাংশন চেঞ্জ হবে না, এবং হচ্ছে হলো যে কোনো কিছু খুব সহজেই আপনি হচ্ছে হলো যে ম্যানেজ করতে পারবেন। তো আশা করছি হচ্ছে হলো যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করার অনুরোধ রইল, এবং ফলো দিয়ে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।